হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী ম্যাম। আজকে এএনএম জিএনএম এর রিজনিং পার্টটা নিয়ে আলোচনা করব। এখান থেকে আসে 5 নম্বর, কিন্তু এক এক নম্বরে র্যাঙ্কিং এগিয়ে যায় পিছিয়ে যায়। রিজনিংটা খুবই সোজা। তা আজকে আমি যেটা করাবো সেটা হলো মিরর ইমেজ। এবার জিনিসটাকে বুঝিয়ে দিই, চলো। লেখা আছে হচ্ছে পি। এই ইমেজটা যেমন আছে থাক, আমি এটা দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা আছে হচ্ছে পি। এটা না ঠিক হুবহু ব্যাপারটা না পুরো জাস্ট উল্টে যাবে। মিরর ইমেজের সাথে ওয়াটার ইমেজের একটু পার্থক্য আছে। যখন ওয়াটার ইমেজটা পড়াবো তখনই বুঝতে পারবে। মিরর ইমেজটা কি আছে, ঠিক যা ছিল তার থেকে উল্টে, মানে ডান হাতটা বাঁ হাত দেখাবে, বাঁ হাতটা ডান হাত দেখাবে। বা তুমি ধরো তুমি কোনো জামা পরেছো বা টি শার্টে কিছু লেখা পড়েছো, পরে দেখবে মিররে দাঁড়াবে ঠিক সেই ব্যাপারটা উল্টে যাওয়ার মতো ব্যাপারটা হবে। মানে ওই অ্যাম্বুলেন্স লেখাটা দেখবে না আসে উল্টে যাওয়া, ঠিক ওই ব্যাপারটাই হচ্ছে গিয়ে মিরর ইমেজ। মিরর ইমেজ যদি এসে যায় অবশ্যই ওই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে, কারণ তোমরা পারবে। একটু নিজে এঁকে নেবে, আগে না অপশন গুলোয় যাবে না। অপশন গুলোয় গেলে কি হয় না, গুলিয়ে যায়, এটা হবে না ওটা হবে না। তুমি অপশনে যাবে না, যে আঁকাটা দিয়েছে তুমি তার ঠিক হুবহু প্রতিকৃতি, একটা উল্টো প্রতিকৃতি নিজে আঁকার চেষ্টা করবে যতটা পারবে। তারপর অপশনের সাথে মিলাবে, দেখবে হয়ে যাবে। অপশন গুলো যদি আগে দেখো না, তাহলে না বুঝতে পারবে না। চলো এবার এই আঁকাটা দিয়ে আমি শুরু করি। আমি অপশন আগে দেখবো না, আগে যে আঁকাটা আছে সেই আঁকাটার মতো আঁকাই চেষ্টা করব। আচ্ছা, এই আঁকাটা আছে একটা প্রদীপ মার্কা। আচ্ছা, চলো আগে একটা প্রদীপই এঁকে নিই। তারপরে উম একটা বাটি মতো আছে। আচ্ছা, প্রদীপটা দ্বারা মুছে গেল, একটু করে দিই। বাটি মতো আছে, ঠিক আছে, সেটাও এঁকে নিলাম। এবার তার ভেতরে একটা ছোট্ট সার্কেল আছে, ধরো সেইটা। ঠিক আছে, সব যা আছে আমি কিন্তু অপশন দেখছি না, যা আছে দেখে দেখে তার ঠিক উল্টোটাই আছে। এবার চলো কোন অপশনটা মানা যায়। এটা তো একদম সোজা, এটা অপশনটা হচ্ছে ওয়ান। কারণ দেখো উল্টে তো যায়নি। আমি যখন আয়নার সামনে দাঁড়াই নিশ্চয়ই আমার মাথার জায়গাটা পা দেখাবে না, আমার পুরো উল্টোটা হয়ে যাবে না, মানে ওপরে পা নিচে মাথা হয়ে যাবে না। তাই 2 নম্বর অপশনটা তো কোনোভাবেই না, 2 আর 3 কোনোভাবেই নয়। তা রইলো বাকি 1 আর 4। তা মাঝখানে যে সার্কেলটা আছে সেটা হঠাৎ করে মাথায় উঠে পারে, যেতে পারে না। ঠিক যেমন ভাবে আমি যে যে কথাটা যেভাবে বললাম, যে আমি সোজা আয়নার সামনে দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই মাথাটা ওপরে, মাথাটা নিচে আর পাটা ওপরে সেরকম দেখাবে না। ঠিক এটাই তাই। এটা হচ্ছে কি না, যেমন আমি দাঁড়িয়েছি সেরকমই হবে, শুধু আমার ডান হাতটা বাঁ হাত হয়ে যাবে। আর কোনো কিছু যদি লেখা থাকে সেই লেখাটা কি হচ্ছে, সেই লেখাটা উল্টো হয়ে যাবে। এখানে যেমন দেখো, এইটা এইদিকে ছিল এই প্রদীপের শিখাটা, সেটা এদিকে চলে এলো। ঠিক আছে, আর সার্কেলটা তো মাঝখানে ছিল, তাই ওর কোনো চেঞ্জ নেই। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ওয়ান। নেক্সট। ঠিক এইটাও তাই, আমি আগে এঁকে ফেলবো, আগে আমি অপশানে যাব না। আচ্ছা, আগে একটা স্কোয়ার আছে, ভালো করে আগে আঁকাটা আঁকি। ঠিক আছে, আঁকলাম। মাঝখানে এই দাগটা গেছে এই দিক বরাবর, তার ঠিক এর উল্টো দিকের দাগটা এইরকম হবে। একটা যখন এই দিক দিয়ে যায় তার উল্টো দিকে প্রতিচ্ছবিটা এরকম ভাবে হয়। অ্যারোটা এই দিকে গেছে, তাহলে অ্যারোটা তার ঠিক বিপরীতে, মানে এই বরাবর চলে যাবে। আচ্ছা, এই জায়গাটা কি আছে, কালো। আচ্ছা, আমার তো এখানে লাল কালি আছে, লালই করলাম। এখানে একটা সার্কেল আছে, তাহলে সার্কেলটা এদিকে হবে। চলো, উম কোন অপশনটা আসছে, অপশন নাম্বার হচ্ছে 3। এই যে এদিকে অ্যারো গেছে, এইদিকে একটা সার্কেল গেছে, তাহলে অপশন হলো গিয়ে 3। আচ্ছা চলো আরো একটু যদি সোজাভাবে কিছু বোঝানো যায়। আচ্ছা, এই আঁকাটা, আচ্ছা একটা গোল আছে আঁকাটায়, এঁকে ফেললাম। যেরকম আঁকাটা আছে চলো এঁকে ফেলি। তারপর এরকম গিয়ে এইরকম আঁকছে। আচ্ছা, যেহেতু গোল আছে, আমি প্রথমে কোয়েশ্চেনটা এঁকেছি, কিন্তু এটা প্রথমে কোয়েশ্চেনটা, এবার অ্যান্সারটা আঁকে। এটা এইরকম আছে, চালে এইটা যদি এরকম ভাবে ঘুরে তাহলে এইটাও এদিক দিয়ে গিয়ে এরকম উল্টো ভাবে ঘুরে যাবে। ঠিক আছে, এরকম উল্টো ভাবে গিয়ে ঘুরে যাবে। তাহলে কোন অংশটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে অপশন হচ্ছে গিয়ে ওয়ান। সব সময় বলছি অপশন দেখে করবে না, অপশন দেখে করবে না মানে কনফিউজড হয়ে যাবে কোনটা কি। নিজে এঁকে এবার সেইটা ঠিক তার পাশাপাশি ব্যাপারটাকে উল্টে দাও, ডান হাত বাঁ হাতের মতো, তাহলেই পারবে। আচ্ছা চলো, এই আঁকাটায় একটা স্টার আছে, আমি স্টারটা এঁকে ফেলি। এরকম আছে, এরকম আছে, এরকম আছে। আচ্ছা, এখানে দুটো সার্কেল, এখানে আর একটা সার্কেল, মোট দুটো সার্কেল। আচ্ছা, যেহেতু এটা
সমানই, অনেকটা এম অক্ষরের মতো। দেখবে কিছু কিছু অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন কোনো ঘটে না, যেমন এম, কারণ এটা তো ডান দিক বাম দিক দুদিকই সমান, সেই জন্য। তাহলে যেমন স্টারটা থাকবার, স্টারটা সেরকমই থাকবে, এটা আর আমি কোনো চেঞ্জ করতে পারবো না। এই গোলটা এই দিকে আছে, তাহলে এর মুখটা এই দিকে হবে, ও তো বিপরীতে চলে যাবে না, এটা এদিকে আছে ডান হাত বাম হাতের মতো, এটা এদিকে যাবে। আচ্ছা, এই গোলটা ঠিক মাঝখানে ছিল, তাহলে এই গোলটা মাঝখানেই থাকবে, এর আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে চলো এই আঁকাটার মতো আসছে গিয়ে এই দুয়েরটা, দুয়েরটা এই আঁকার মতো হচ্ছে, তাহলে অ্যান্সার হবে গিয়ে 2। নেক্সট, এই যে যার পার্শ্ব পরিবর্তন হবে না, একটা এসে গেছে, সেটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এল। এবার এর মাঝখানে ধরো মিররটা আছে, এই যে কানায় কানায়, তাহলে কানায় কানায় মিললে এই যে এই দেখো এর ঠিক এর বিপরীতে হচ্ছে, আর এক্স এর তো কোনো পরিবর্তন হবে না, যেমনটি ছিল সেরমটি হবে। এটা কোশ্চেন, এটা অ্যান্সার। তাহলে এইরকমই দেখতে কোনটা আছে? 3, তাহলে অ্যান্সার হবে 3। চলো নেক্সট। আচ্ছা, আগে আঁকাটা আগে এঁকে ফেলি, এখানে এঁকে ফেললে সুবিধা হচ্ছে, মাঝখান দিয়ে কাটা আছে, যেরকম আছে আগে সেরকম এঁকে ফেলি। এখানে একটা সার্কেল আর এখানে একটা স্ট্যান্ড মতো আছে, আমিও এখানে একটা আঁকি। যেহেতু লাইনটা এদিক দিয়ে গেছে, তাহলে উঠবে আবার এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এ দেখো ভালো করে দেখো, এই দিক দিয়ে গেছে, তাই উঠবেও হচ্ছে এটা এই দিক দিয়ে। এই দিকে যেহেতু একটা গোল আছে, তাহলে এর মুখোমুখি গোলটা এই দিকে গিয়ে হবে। আচ্ছা, এই দিকে গিয়ে স্ট্যান্ডটা আছে, তাহলে এই স্ট্যান্ডটা হবে এই দিকে গিয়ে, এই যে। তাই এরকম দেখতে কোনটা আছে? এরকম দেখতে আছে হচ্ছে এই যে 3, তার মানে অ্যান্সার হবে 3। আচ্ছা, চলো নেক্সট। আচ্ছা, একটা আচ্ছা ঠিক আছে, তারপরে মাঝখান দিয়ে একটা এরকম আছে, আর আমি আগে প্রথমে কিন্তু কোয়েশ্চেনটা করছি, আগে আমি কিন্তু কোয়েশ্চেনটা করছি, ঠিক আছে? তারপরে এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে, আচ্ছা এইগুলো এরকম এরকম আছে, ঠিক আছে। আর এইখানে একটা সার্কেল আছে, এই জায়গাটা একটা সার্কেল আছে, এই জায়গাগুলো ভর্তি, এই জায়গাটাও ভর্তি করে দিলাম, এই জায়গাটাও ভর্তি করে দিলাম, আচ্ছা এই জায়গাটাও একটু ভর্তি করে দিলাম, এইরকম। এই হচ্ছে কোয়েশ্চেনটা আছে। এইবার এই প্যাটার্নটাকেই লক্ষ্য করে আঁকতে হবে, ঠিক আছে। এর মাঝখানে 4টে ভাগ আছে, সেই 4টে ভাগের কোনো পরিবর্তন হয় সাই করতে হবে। যেহেতু এই সার্কেলটা এই মুখে আছে, ঠিক এর মুখোমুখি কোন দিকটা পড়ছে? এইটা পড়ছে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে সার্কেল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় যেহেতু লম্বা লাইন গুলো আছে, তাহলে এর ঠিক মুখোমুখি এই জায়গাগুলো হবে লম্বা লাইনগুলো, ওকে। আচ্ছা, এই যে সমান্তরাল লাইনগুলো এই দিকে সরে গেছে, তাহলে এটারও এই দিকে এরকম সরে যাবে। তাহলে চলো এটার মতো দেখতে কোনটা হচ্ছে? এইটার মতো দেখতে হচ্ছে গিয়ে এই যে তিনেরটা, তিনেরটা হচ্ছে এইটার মতো দেখতে। হট করে গিয়ে 2 মনে হবে, দেখো এই 2-এরটা তুমি দেখো এর মতোই দেখতে, কিন্তু এইটা মানে ভরিয়ে দিয়েছে, হট করে দেখে 2টা মনে হবে, কিন্তু অ্যান্সার কিন্তু হবে 3। এই তো যেহেতু এঁকে নিয়েছি, এই জন্য বোঝা গেল। হয়তো অনেকেই পারবে, অনেকেই হয়তো পারবে, দেখে একবার দেখে বুঝে যাবে, কিন্তু যারা নতুন নতুন শিখছো তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে এই আঁকাগুলো দেখলে। এই জন্য তোমরা প্রত্যেকেই ছোট থেকে আঁকা জানো, ছোটখাটো অনেক কিছু লাইফ সায়েন্সের এঁকেছো, নিজেরা না আগে এঁকে নেবে, কোয়েশ্চেনটা দেখবে, ওখানে তো কোয়েশ্চেন পেপারে জায়গা থাকবে, কোয়েশ্চেনটা দেখে তার পাশেই নিজেরা আগে এঁকে নেবে, যেটা দেখতে এইরকম হবে, তখন দেখবে অপশনের সাথে মেলাবে, দেখবে চট করে অ্যান্সারটা পেরে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম মিরর ইমেজ। যখন ক্লাস তোমরা যদি করতে চাও, যখন ক্লাস করাবো আরো অনেকগুলো মিরর ইমেজ প্র্যাকটিস করাবো, এবং তখন আমি নিজে করে দেবো না, তখন তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আজ এতটুকুই।